যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় কথা বলার সক্ষমতা হারাচ্ছে শিশুরা। দিন দিন বাড়ছে এমন রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ক্রমাগত যুদ্ধ, সংঘাত, গোলাবর্ষণে প্রচণ্ড মানসিক আঘাত বা ট্রমার মধ্যে থাকে গাজার শিশুরা। এ অবস্থায় দরকার দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা, যা একটি সংঘাতময় পরিস্থিতিতে অসম্ভব। কথা বলতে জটিলতা এমন শিশু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বিধ্বস্ত গাজায়। চিকিৎসকরা বলছেন, অন্যান্য রোগের চেয়ে কথা বলতে না পারা রোগীর চাপ অনেক বেশি। কিছু সংখ্যক শিশুর মাথায় আঘাত বা স্নায়বিক সমস্যা থাকলেও অধিকাংশের দৃশ্যমান কোনো আঘাত নেই। নীরবে তারা হারাচ্ছে অন্যদের সাথে যোগাযোগের ক্ষমতা। ব্যাপক মানসিক চাপের কারণেই ভাষার দক্ষতা অর্জন ব্যাহত হচ্ছে এসব শিশুর। শুধু ছোটরাই নয়, যারা একটু বড় এবং কথা বলতে পারত, তারাও বাকশক্তি হারিয়ে ফেলছে। শিশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, ভয়ভীতি থেকেই এই সমস্যা তৈরি হচ্ছে। তারা চোখের সামনে প্রিয়জনদের হত্যা দেখেছে, নিজেরা আহত হয়েছে, সব হারিয়ে একা হয়ে গেছে। এমন পরিস্থিতিই মূলত তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। ইসরায়েলি বর্বরতায় এসব শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অন্যদের মতো আনন্দ করা, খেলাধুলা, পরিবার প্রতিবেশীর সাথে সময় কাটানো থেকে বঞ্চিত গাজার শিশুরা। ফলে হচ্ছে না বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জন। দীর্ঘ সময় ভয়ভীতির কারণে এসব শিশুর মস্তিষ্ক সবসময় সংঘাত, সহিংসতার বিষয়ে সজাগ থাকে। ফলে অন্যান্য বিষয় ধারণ করা বা নতুন কিছু শেখা অসম্ভব হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। নিয়মিত চিকিৎসা, যত্ন ও ভালোবাসার মাধ্যমে হয়তো কিছু শিশুকে সুস্থ করা যেতে পারে। তবে এসব সেবা দেওয়ার মতো পরিস্থিতিও নেই যুদ্ধপীড়িত গাজায়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ।